কি গো, তোমাদের কি খবর? আজকাল তো আর পাত্তাই পাওয়া যায় না। খবর আর কি, গরিবের আবার কি খবর? সামনে তো বর্ষাকাল এসে গেল, ঘরদোর মেরামত করেছো? আমাদের তো ভাঙা ঘর, তোমাদের মতো কি আর ভালো ঘর আছে আমাদের? ভালো ঘর আর কোথায় দেখলে, মাটির ঘর। তোমাদের যা অবস্থা আমাদেরও সেই একই অবস্থা। তবে এবছর তোমাদের লাউগুলো খুব ভালো হয়েছে, ওগুলো বিক্রি করে তোমরা বেশ কিছু পয়সা রোজগার করতে পারবে। তাড়াতাড়ি করতে চাই, বুঝলে তো। গ্রামের হাজারটা দুষ্টু লোক নজর দিয়ে বসে আছে, কেউ তো নিজেরা কিছু করবে না, অন্য কেউ কিছু করতে গেলে শুধু নজর দেবে। তাই নাকি? তা বাবা, গ্রামের দুষ্টু লোকের অভাব নেই? ওইটুকু বড় কষ্ট করে করেছি, অনেক খাটুনি করে সব টাকা পয়সা এক জায়গায় করে বীজ কিনে সার কিনে ওটুকু করেছি। সত্যি আজকাল চাষবাস বড্ড কষ্টের বিষয়। হ্যাঁ, আমাদের মতো গরিব মানুষদের জন্য তো আরো কষ্ট। যাই হোক, আমার বাড়ি এসে গেল, আমি যাই। ভালো থেকো গো। হ্যাঁ, তুমিও ভালো থেকো, আমিও আসি। উফ, বড্ড জোর সুবিধা হয়েছে, বুঝলে তো। আরে হ্যাঁ, তুমি বললে বলেই তো আজকে তাড়াতাড়ি এলাম। আমি কি আর জানতে পারতাম? আজ কপাল করে জল পড়ে আসার সময় দেখা হয়ে গেল লতার সাথে। কথায় কথায় বলে ফেললো যে লাউগুলো তাড়াতাড়ি করে তুলে বাজারে বিক্রি করে দেবে, কারণ নাকি গ্রামের অনেক লোকের নজর আছে। আর সেই জন্যই তুমি আমাকে বললে, আর আমরা চলে এলাম লাউ কাটতে। ওরা আসলে যে দুষ্টু লোকের কথা বলছিল, জানে না যে আমরাই তারা। কেউ কষ্ট করে খায়, কেউ আর তার ঝেড়ে খায়। যখন ঝেড়ে খাওয়ার উপায় আছে তখন কষ্ট করে কি হবে? চলো তাড়াতাড়ি কেটে ফেলি, শুভ কাজে দেরি করতে নেই। যখন বাজারে যেতাম তখন রোজ দেখতাম সার কিনছে, বীজ কিনছে, আমাকে দেখিয়ে দেখিয়ে যত রাজ্যের কাজ করত। আমিও তককে তককে থাকতাম, ঠিক সময়ে লাউ বড় হবে আর আমি গিয়ে কাটবো। হ্যাঁ, কাল ওদের যা অবস্থা হবে না, ভেবে এখন থেকেই আমার হাসি পাচ্ছে। চলো চলো, আমাদের কাজ তাড়াতাড়ি করে ফেলি, বেশি দেরি করে আর লাভ নেই। হ্যাঁ চলো, তুমি তাড়াতাড়ি কাটতে থাকো, আমি ব্যাগে ভরছি। কি হলো গো, এই গেলে আর এই চলে এলে? আমাদের সর্বনাশ হয়ে গেছে, যে ভয়টা আমরা পেয়েছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে? এই সব ঠিকঠাক ছিল তো, তুমি আনন্দ করে জমিতে গেলে। আরে সেখানেই তো দেখে এলাম সমস্যা হয়েছে। আমাদের সব লাউ কেউ রাতের বেলা কেটে নিয়ে চলে গেছে। শুধু তাই নয়, গাছগুলো নষ্ট করে দিয়ে চলে গেছে কেউ হিংসে করে। কি বলছো কি তুমি? কি এরকম বদমাইশি করলো? বুঝতে পারছি না, তবে আমাদের সব আশা ভরসা শেষ হয়ে গেছে। কত আশা করেছিলাম, ভেবেছিলাম কিছুই তো আর নেই, এইটুকু কষ্ট করেছে, এটুকু বেঁচে না হয় বর্ষার দিনগুলো কাটবে, কিন্তু তা আর হলো না, আমাদের সর্বনাশ হয়ে গেল। অনেক কষ্ট করে ধার দেনা করে এটুকুই করেছিলাম গো, হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল। আমি কালকেই নীলিমাকে বলছিলাম যে আমাদের যা ভরসা এটুকুই আছে, আর আজ দেখো আমরা ভিখারি হয়ে বসে আছি। তবে কি আর করা যাবে, জীবনে যখন কষ্ট এসেছে তখন তো আমাদের লড়াই করতেই হবে, না হলে তো হেরে যাব বলো। তুমি দয়া করে মাথায় হাত দিয়ে বসো না, তোমাকে এরকম ভাবে দেখলে আমার খুব কষ্ট হয়। কষ্ট তো আমার হচ্ছে গো, কিছুই বুঝতে পারছি না যে কোথা থেকে কি করব। সব ঠিক হয়ে যাবে, লোকের জীবনে কত কষ্টই আছে, দেখো না আমরা ঠিক ঘুরে দাঁড়াতে পারবো। ঘরে রান্না বান্না করবার কিছু আছে? কালকের একটু ভাত আছে, ভাবছি ওটাই ভাজবো, তাও তেল বেশি নেই, যতটুকু আছে শুকনো খোলায় ভেজে খাওয়াবো। তুমি যাহা খাওয়াবে সেটাই আমার কাছে অমৃত। আমি একটু ভাবি যে কি করব, তুমি ততক্ষণ ঘরের কাজ করে নাও কেমন? তুমি ভরসা হারিও না, আমরা একসাথে আবার লড়াই করব। আরে এই দাদা, এত লাউ কোথায় পেলি? কেমন দাম মেরেছি বল?
তুই তো দেখছি আমার থেকেও বড় খিলাড়ি হয়ে গেছিস। আমি তো অবিনাশবাবুর কাছে কাজ করে জানা হাত মারতে পেরেছি, তুই তার থেকে বড় হাত মারতে পেরেছিস বলে মনে হচ্ছে। আমি তোর দাদা, সেটা ভুলে যাস না। তোকে কে শিক্ষা দিয়ে এত বড় করলো? চুরি চিটিংবাজিটা কে শেখালো শুনি? সেটা অবশ্যই একদম ঠিক কথা। তবে কিন্তু তোর সাহায্য লাগবে আমার। কি সাহায্য বল? তুই যা সাহায্য বলবি আমি তোকে তাই সাহায্য করব। দেখ, আমাদের বংশে কেউ কোনোদিন খেটে খায়নি। এখন আমাদের যদি মাঠে গিয়ে চাষবাস করে ঘাম ঝরিয়ে খেতে হয়, তাহলে তো বংশের নাম কলঙ্কিত হবে। একদম ঠিক কথা বলেছিস। আর সেই জন্য আমি অবিনাশবাবুর কাছে কাজ করে লোকের পেছনে কাঠি করে পয়সা রোজগার করি। শোন, তোর বৌদি খবর এনেছিল যে গোপাল নাকি ওর জমির বড় বড় লাউ বিক্রি করে দিতে চলেছে সে খুব তাড়াতাড়ি। তাই কালকে রাতে আমরা গিয়ে ওর সব লাউ তুলে নিয়ে আসি। এটা তো খুব ভালো কথা, বেশ করেছিস, তুলে এনেছিস। এবারে তুই বললে ওদেরকে আমরা বাবুকে বলে রাস্তায় বের করে দেব। অতটা করবার প্রয়োজন হবে বলে মনে হয় না। শুধু এতটুকুই বলছি যে বাজারে এগুলো বিক্রি করতে হবে। যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু তোকে সামলাতে হবে। অন্তত অবিনাশবাবুর দিক থেকে যেন কোনো রকম সমস্যা না আসে। তুই একদম চিন্তা করিস না। আর সমস্যা কে করবে? ওই বেটা গোপাল, বোকার হাঁড়ি একটা। লাউয়ের গায়ে কি লেখা আছে ওর ওর বাবার লাউ? এই তুই কোনো চিন্তা করিস না, তুই বাজারে গিয়ে বিক্রি কর, বাকিটা আমি সামলে নেব। তাহলে নিশ্চিন্ত হয়ে লেগে পড়ি বল। একদম লেগে পড়। তুই এরকম মাঝে মাঝে করলে তবেই তো নিজের ভিতর একটা জোর খুঁজে পাই। হ্যাঁ আরে আরে খগেন, গোপালদের বাড়ির সাথে যে অত বড় লাউ বাগানটা ছিল সেটা কোথায় গেল? ওটার কথাই তো বাবু আপনাকে সকাল থেকে বলবার চেষ্টা করছি। কি হয়েছে ওটার? আমার দাদা রতনকে চেনেন তো? হ্যাঁ, তোর শিক্ষাগুরুকে আর চিনব না? কি করেছে সে? বেটা গোপালের কয়েকদিন ধরে বড্ড বার বেড়েছিল। এমনিতে ওর জমির লাউয়ের জন্য আপনাকে এক পয়সাও দেয়নি। তারপর আবার হুমকি দিচ্ছিল নিজের লাউ নিজে কেটে যখন ইচ্ছা বাজারে বিক্রি করবে। তাই তোর দাদা ওর সব লাউ কেটে নিয়েছে, তাই তো? হ্যাঁ। সেটা অবশ্যই একদিক থেকে ভালোই করেছে। তবে পথের ভিখিরি করতে হবে, এরকমভাবে অর্ধেক ফেলে রাখলে চলবে না। এখন তো দেখছি এদের বেশ খারাপ অবস্থা। চল দেখি, আগে এগোই। আর হ্যাঁ, একটা কথা বলার আছে। হ্যাঁ, সব কিছু শেষ হয়ে গেছে ওদের। তা কি কথা বাবু? তোর দাদা লাউ বিক্রি করে তো ভালো টাকা কামাবে, আর তুইও কামাবি। সেখান থেকে আমাকে ভাগ দিতে হবে। কিন্তু বাবু, আমি যে কথা দিয়েছি আপনি কোনো রকম ওকে আটকাবেন না। ভবিষ্যতে দাদা কাজে আসতে পারে আমাদের। দেখ, আমি ব্যবসা ছাড়া কিচ্ছু বুঝি না। যেখানে দু পয়সার অধিকার হয় আমি শুধু সেখানেই যাই। আর তুই আগে আমার কর্মচারী, তারপর তোর দাদার ভাই। আমি তোকে খেতে দিই, পড়তে দিই, তুই আমার কথা শুনবি আগে। ওই লাউ বিক্রির টাকা থেকে যদি আমার পকেটে কোনো রকম মুনাফা না আসে, তাহলে তোদের দুজনকে চুরির দায়ে ফাঁসাবো। এত বড় কথাটা বলতে পারলেন আপনি? ঠিক আছে, আমিও দেখব। দাদাকে আজ কি বলে আপনার ব্যবস্থা করছি। যত সব। ভাগ্যি সেই রাতের বেলায় বুড়ো অবিনাশবাবুর বাড়িতে কোনো রকম পাহারাদার থাকে না। আজকে ভাই ঠিক কথাই বলেছে। এই বুড়ো আমাদের কাজে লাগিয়ে এখন আমাদের পেছনে গদ্দারি করছে। আজকেই ব্যাটার সব কিছু ঝেড়ে দিয়ে ভোরবেলা গ্রাম ছেড়ে পালাবো। কে কে ওখানে? দাঁড়া বলছি, কে এসেছিস রে? এই, না হলে কিন্তু পালাতে পারবি না, আমি গুলি করে মারবো। চুপচাপ দাঁড়া। রতন, তুই? তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিস? সত্যি বলছি কি, কোনোদিন ভাবতে পারিনি এই কাজটা করতে হবে, কিন্তু আপনি নিজেই তো বাধ্য করেছেন। আমি বাধ্য করেছি? আমার বাড়িতে তোকে চুরি করতে? এই গাধা! আমি কষ্ট করে লাউ চুরি করেছি, আর আপনি পয়সা ভাগ নিতে যাবেন কেন আমার থেকে? ওহো, এখন দুই ভাই মিলে যুক্তি করে আমার পেছনে বাঁশ দেওয়া হচ্ছে। বেশি বাড়াবাড়ি করলে দুজনকে খতম করে দেব, চিনিস আমাকে? বাবু, আমি কিন্তু প্রথমে আপনার থেকে শুধুমাত্র সাহায্য চেয়েছিলাম, কোনো শত্রুতা করতে চাইনি, আর এখনো চাই না। আমার বাড়িতে চুরি করতে এসে এখন আমাকে বলছিস যে শত্রুতা করতে চাস না? আমার নাম অবিনাশ,
আমার সাথে যে একবার শত্রুতা করে সে সকালের মুখ দেখতে পায় না। আমি বলে দিচ্ছি খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আপনার তো এত পয়সা, গরিব মানুষদের দিকে নজর দিচ্ছেন কেন? তুই দিসনি, আগে নিজেরটা দেখ। এরকম ভাবে আমার দিকে এগিয়ে আসছেন কেন? তুই ভুল জায়গায় ঢুকে পড়েছিস, তোকে আর সকালের মুখ দেখতে দেব না আমি। বাবা গো, মরে গেল। এবার এই ব্যাটাকে মাঠের মধ্যে ফেলে দেব, তারপর কেউ জানতেও পারবে না কি ঘটেছে। আর খগেনের ব্যবস্থা তো আমি ঠিক সময় করব। ও বুড়িমা, আমাদের সর্বনাশ হয়ে গেল গো। কি হয়েছে নীলিমা? তুই এরকম কাঁদছিস কেন? তুই এরকম পাগলের মতো করছিস কেন? কি হয়েছে আমাকে বল, পরিষ্কার করে বল। আমাদের মানুষটা খুন হয়ে গেছে গো। হায় হায়, কি সর্বনাশ হয়ে গেল। কি বলছিস কি তুই? রতন খুন হয়েছে? কখন, কিভাবে? কাল রাতে হয়েছে গো। আজ সকালে অনেক খুঁজে খুঁজে পেয়েছি, ওর শরীরটা এখনো মাটির মধ্যে পড়ে আছে। রাতের বেলায় রতন কেন বাইরে গিয়েছিল? কিছু তো একটা গন্ডগোল করেছিলিস তোরা। সব সত্যি কথা বল আমাকে। কথায় আছে না, লোভে পাপ আর পাপে মৃত্যু। তাই হয়েছে গো। আমি তোমাকে বলছি, এখন লুকিয়ে আর কি বা করবো? তাড়াতাড়ি বল শুনি। লোভ করে গোপালের বাড়িতে গিয়েছিলাম লাউ চুরি করতে সেদিন রাতে। তারপর চুরির মাল বাজারে বিক্রি করতে ওর ভাই খগেন বলল অবিনাশবাবুর সাথে কথা বলবে। অবিনাশবাবু নিজের লাভ খুঁজছিল, তাই ও রাগ করে গিয়েছিল অবিনাশবাবুর বাড়িতে চুরি করতে। আর শেষ পর্যন্ত, হায় হায়, দেখলি তো লোভ করলে কি হয়। তবে যাই হোক, অবিনাশবাবু যদি এত বড় একটা কাণ্ড করে থাকেন তাহলে ঠিক করেননি, শাস্তি ওনাকে পেতেই হবে। নীলিমা, তুই শক্ত হ, তোকে শক্ত হতেই হবে। আমি আর কি নিয়ে বাঁচবো বলো? আমার সব আশা ভরসা শেষ হয়ে গেল। আজকে তোমাদের এখানে কেন ডেকেছি জানো? জানি না কিছু। আজকে তোমাদের কিছু কথা বলতে এসেছি। একটা বিচার হবে এখানে। আমাকে কেন ডেকেছেন বাবু? আপনার কোন বিচার আমি আসব? আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে। এই খগেন শয়তানি করে গোপালের সব লাউ কেটে দিয়েছিল। কি বলছেন বাবু? শেষ পর্যন্ত আপনার কর্মচারী চুরি করলো? সারা জীবন আপনার হয়ে কাজ করলাম, আর শেষ পর্যন্ত আমার নামে মিথ্যে কথা বলতে আপনার লজ্জা করছে না? মিথ্যে কথা আমি বলছি? চোরের মায়ের বড় গলা দেখাবি না খগেন। যদি আমার এত কিছু নষ্ট করেই থাকে তাহলে ওর শাস্তি কি হবে? ওর শাস্তি কি হবে সেটা আমি বুঝবো। তবে তুই আমার থেকে যে টাকাগুলো ধার নিয়েছিস সেই টাকাগুলো বাবদ তোকে আর 1 সপ্তাহ সময় দিচ্ছি। যদি আমার ধার মেটাতে না পারিস তাহলে তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। আমি কি করেছি? যা করেছে এই খগেন করেছে। আমার জমির যদি লাউ কেটে থাকে তাহলে টাকা ওর থেকে নেওয়া দরকার। বিশ্বাস কর ভাই গোপাল, আমি তোর লাউতে হাত দিইনি। এ অবিনাশবাবু মিথ্যে কথা বলছেন। আমার কিছু বলার আছে। তুমি আবার কি বলবে? এখানে যা বিচার করবার আমি করছি। রতনকে কে খুন করেছে তার উত্তর চাই। সব জানে এই খগেন। আমার সাথে সেদিন পাশের গ্রাম থেকে ফেরবার সময় বলছিল যে ওর দাদার ওপরে ওর হিংসে আছে। মিথ্যে কথা! আমি হাত জোর করে বলছি, এসব মিথ্যে কথা। আমার যা বলবার আছে সেগুলো বলে গেলাম। এখন তোমাদের সবার দায়িত্ব তোমাদের পালন করতে হবে। এই খগেনের বিচার তোমাদের হাতে। আমি চললাম। তুই নিজেকে বড্ড চালাক মনে করিস খগেন, কিন্তু তুই জানিস না যে এই গ্রামবাসীকে তোর থেকে ভালো আমি চিনি। এই বোকা লোকগুলোকে শুধুমাত্র কোনো একটা হুজুগ ধরিয়ে দিলেই ব্যাস। এখন তোকে আমি মারবো না, মারবে গ্রামবাসী। ওই যে খগেন ব্যাটা কোণে বসে আছে। বেরিয়ে আয় বলছি, আজকে তোকে আমরা শেষ করে রেখে দেবো।
আমি তোমাদের পায়ে পড়ছি গো। ও আমার বাড়িতে কেন এসেছো তোমরা? লজ্জা করে না তোর বলতে? নিজের দাদাকে খুন করেছিস, আমার অত কষ্টের লাউগুলো সব কেটে এনেছিস। আমি সত্যি কথা বলছি, ওই অপরাধগুলো আমি কিচ্ছু করিনি। আমি অবিনাশবাবুর সাথে কাজ করেছি, সেটাই কি আমার অপরাধ? এখন উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করছেন, আমি কি করব? আমরা ওই শয়তানের কথা বিশ্বাস করি না। মার বেটাকে মার। বাঁচাও বাঁচাও, মেরো না, আমাকে বাঁচাও। মার বেটাকে মার, মেরে ফেল। আমি বলছি তো, আমার দাদা চুরি করেছিল, আমি চুরি করিনি। আমি এখন জানিও না লাউগুলো কোথায় আছে। দাদা সব রেখেছিল। আর দাদা কিভাবে খুন হয়ে গেছে আমি জানি না। ছেড়ে দাও তোমরা। বেটা বদমাইশ, আমাদের গ্রামে আর থাকবি না তুই, দূর হয়ে যায় এখান থেকে। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখন আমি আসবো না। আমাকে আর মেরো না। আপনার বাড়িতে এলাম অবিনাশ বাবু। কোন বিশেষ কাজ আছে বুড়িমা? কাজটা আমার নয়, আপনার। কি বলতে চাও তুমি? আমার কথা শুনলে আখেরে আপনার লাভই হবে, সেজন্যই গোপনে আপনার সাথে দেখা করতে এলাম এই সন্ধেবেলায়। কি বলতে চাও তাড়াতাড়ি বলো। আপনি যে কেন খগেনকে ফাঁসিয়েছেন সেটা আমি খুব ভালো করে জানি। মানে এটাই যে খগেন আর রতন দুজনে মিলে লাউ বেচে পয়সা কামাতে চাইছিল, আর আপনি লাউয়ের টাকায় ভাগ বসাতে চাইছিলেন। ফলে রতন আপনার বাড়িতে চুরি করতে আসে আর আপনি তাকে খুন করেন। কি উল্টোপাল্টা কথা বলছো তুমি? এই কথাগুলো আমি চাইলে সবার সামনেই বলতে পারতাম। বললে খগেনকে লোকে যেরকম ভাবে বাটাম করেছে সেরকম ভাবে আপনাকেও বাটাম করত, কিন্তু আমি সেটা চাইনি। এখন তাড়াতাড়ি বলুন আমাকে কি দেবেন? কি চাও তুমি? সারা জীবন অনেক কষ্ট করে কাটিয়েছি, শেষ জীবনটা একটু সুখে শান্তিতে কাটাতে চাই। যদি আপনি ব্যবস্থা করে দিতে পারেন তাহলে আমি মুখ বন্ধ রাখবো নিজের। ঠিক আছে, তোমার সাথে আমি বেশি কথা বাড়াতে চাই না, তুমি যাও, তোমার সব ব্যবস্থা হয়ে যাবে। যদি না হয় তাহলে আপনার কথা আমি সবাইকে বলে দেব। আর হ্যাঁ, আমি আপনার সব সম্পত্তি টাকাগুলো চাই। যদি টাকা সম্পত্তি আমাকে দেন তাহলে আমি আপনাকে প্রাণে বাঁচিয়ে দেব, কথাটা মনে থাকে যেন। আর ভালো লাগছে না এই জমিদারি। অনেক ভুল করে ফেললাম মনে হচ্ছে জীবনে, তাই এত গন্ডগোল হচ্ছে। যদি ভুল না করি শেষ পর্যন্ত কিনা এই বুড়িমা এসে আমাকে ভয় দেখাচ্ছে। তবে ওপরওয়ালার যদি তাই ইচ্ছে হয় তাই মেনে নেব। আমি বুড়িমাকে সব সম্পত্তি দিয়ে আমি নিজের পাপের প্রায়শ্চিত্ত করব। কি হলো অবিনাশ বাবু, জীবনের পাশা খেলা কিরকম ভাবে বদলে গেল দেখলেন তো? জীবনে যদি সুখে থাকতে চাও তাহলে সব সম্পত্তি ত্যাগ করে দাও। আমি নিজে ত্যাগ করেছি, এখন তুমি নিয়ে তুমি ভাবছো ভোগ করবে, আরও কষ্ট পাবে তুমি। কথায় আছে বাবু, আঙুর ফল টক, না পেলে সবারই খারাপ লাগে। আমি ভালো হওয়ার চেষ্টা করছি। যে সাধারণ মানুষের উপর আমি অত্যাচার করেছি সেই সাধারণ মানুষের সেবা করে আমি জীবন কাটাবো। আর আমি রাজত্ব করব গ্রামে, সবাই চিনবে আমাকে গ্রামের নতুন জমিদার হিসেবে। সময়ের চক্রে একদিন তুমিও শাস্তি পাবে, যেমন আমি শাস্তি পাচ্ছি তেমন তুমিও পাবে। যদি পাপের প্রায়শ্চিত্ত না করো তাহলে তোমাকেও নরকে যেতে হবে। এসব উল্টো পাল্টা জ্ঞান আপনি অন্য কাউকে দেবেন। যা করছেন করুন, ভিক্ষা করুন চুপচাপ, যত সব। বুড়িমা, বড় বিপদে পড়ে এসেছি তোমার কাছে। কি হয়েছে গোপাল?
বর্ষায় ভেবেছিলাম লাউ বিক্রির টাকায় ঘর সাজাবো, সব তো গেল। এদিকে বৃষ্টি এসে গেছে, ভাঙা ঘর থেকে জল পড়ছে, আমাদের রান্নাঘরের সব কিছু ভেসে গেছে। কি খাবো কিছুই বুঝতে পারছি না। ঘরে শুধু দুদিনের শুকনো ভাত পড়ে আছে চারটিখানেক। আমি তাহলে কি সাহায্য করতে পারি তোকে? অবিনাশবাবুর পরে তুমি গ্রামে জমিদার হয়েছো, ভালোই হয়েছে, কারণ এই গ্রামের সব থেকে অভিজ্ঞ ব্যক্তি তুমি। এখন তুমি যদি সাহায্য না করো তাহলে কে করবে? নিজের রাস্তা নিজেরা দেখ। আমি বুদ্ধি দিতে পারি কিন্তু সাহায্য দিতে পারবো না। কি বুদ্ধি বুড়িমা? দুদিন আর শুকনো ভাত আছে, আর তোর বউকে বল ভাতটা ভাজা করতে। ওটা তোর বউ ভালো পারে আমি জানি। কিন্তু কদিন চলবে এরকম করে? আমাদের তো প্রচন্ড কষ্টের দিন কাটছে। সেসব পরে দেখা যাবে, এখনো অনেক বিচার বাকি আছে। তবে চিন্তা করিস না, আমি কিছু একটা করব। যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আমাদের মতো গরিবের কথা কেউ ভাবে না। আমাদের যেরকম কষ্টের জীবন সেরকম কষ্টেরই রয়ে যায়। যারা বড় লোক, উন্নতি শুধু তাদেরই হয়। আর উপরওয়ালা, এই তোমার বিচার। লতা, তোমার ভাত ভাজা হয়েছে? বুড়িমা যেরকম করে বলেছিল সেরকম ভাবে করলে? হ্যাঁ হয়ে গেছে, তবে এরকম তাড়াহুড়ো করছো কেন? এই দেখো কাকে নিয়ে এসেছি। এ কি অবিনাশ বাবু, আপনার এরকম অবস্থা হয়েছে? সব আর কি বলবো তোমাদের, তবে বুঝতে পেরেছি ঠিক সময়ে যে যে পাপ করেছি, তাই ইচ্ছে করি প্রায়শ্চিত্ত করছি। অবিনাশবাবুর খুব খিদে পেয়েছে, তুমি খেতে দাও। সারা জীবন অনেক ভালো মন্দ খেয়েছি বুঝলে তো, কিন্তু আজকে তোমাদের হাতে এই সাধারণ ভাত ভাজা খেয়ে খুব ভালো লাগছে। তবে হ্যাঁ, তোমরা ভালো করে থাকো, আমি চলে যাব। না না, যেতে দেব না আপনাকে। বুড়িমাকে জমিদারি ছেড়ে দিয়েছেন, হয়তো নিজের ভুল অনেক বুঝতে পেরেছেন তাই। তবে মানুষ হিসেবে আপনি যখন ভালো হতে চাইছেন তখন আমাদের কাছেই আপনাকে থাকতে হবে। আরে আপনার অনেক অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়ে আমরা নতুন করে জীবন শুরু করব। আমাদের সাথে যা হয়েছে তা ভুলে যাব, আপনিও ভুলে যান। তোমরা খুব ভালো মানুষ গো, আমি হয়তো এতটা ভালো ব্যবহারের যোগ্য নই। ঠিক আছে, তোমরা যা চাইছো তাই হবে, তবে শরীরটা ভালো নয়। কদিন বাঁচবো জানি না, যতদিন বাঁচি তোমাদের সবার কাছে অনুরোধ করে যাব, এরকম খারাপ কাজে তোমরা জড়িও না। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালো মন্দ গল্প দেখতে ভুলবেন না।